অপরাধটা হচ্ছে তিন প্রকার। আপনারা অন্যমনস্ক হবেন না। অপরাধ তিন প্রকার। এখানে এই শাস্ত্রটা হচ্ছে অপরাধ পরিচিতি। অপরাধটা যে কি বস্তু সেটা পরিচিতি হতে হবে আমাদের। না পরিচিতি হলে তাহলে আমরা না জেনে অপরাধ করে ফেলব, তখন আর নাম করলেও কাজ হবে না। কি গো বাবা, এক অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ, দুই হচ্ছে নাম অপরাধ, তিন হচ্ছে সেবা অপরাধ। সেবা হবে না। সেবা অপরাধটা হচ্ছে 32 প্রকার, নাম অপরাধ হচ্ছে 10 প্রকার, বৈষ্ণব অপরাধ 6 প্রকার। একটা অপরাধের ব্যাখ্যা করব, সেটা হচ্ছে কি না বৈষ্ণব অপরাধ। না জানতে কেউ বৈষ্ণব অপরাধ করবেন না। বৈষ্ণব অপরাধ করলে তার যে ফল, ভগবান বলছে বৈষ্ণব অপরাধের আমি মার্জনা করতে পারবো না। যার কাছে অপরাধ করবে, যদি কোনোদিন তার কাছে পৌঁছাতে পারো তবে তোমার অপরাধ মোচন হবে, তা নাহলে হবে না। কেমন অপরাধ একটু দার্শনিক প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। বৃন্দাবনে আপনাদের সবার চেনা শ্রী রূপ সনাতন ভট্ট, রঘুনাথ শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই সনাতন গোস্বামী, গোস্বামীগণের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী, তিনি একদিন ভজন করছেন, নামের মালিকা নিয়ে ভজন করছেন। বৃন্দাবনের একজন খোড়া বাবাজি, তিনি অষ্টবক্র মুনির মতো এঁকে বেঁকে চলেন লাঠি ধরে। তিনি যাচ্ছেন কোথায় না ওই সনাতন গোস্বামীর কাছে হরিকথা শ্রবণ করার জন্য। এখন পাশাপাশি চলে গিয়েছেন, যাওয়ার পর দেখলো সনাতন গোস্বামী বসে আছে, আর খলখল করে, মানে পাশাপাশি পৌঁছে গিয়েছেন, খলখল করে হেসে ফেললেন। আর চোখটা পড়ে গেল কার না ওই খুড়া বাবাজি, খঞ্জ বাবাজি। কি হলো, গোস্বামী পাদ কেন আমাকে দেখে হেসে ফেলল? না না না, হয়তো আমি তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, হয়তো আমাকে দেখে ব্যঙ্গ করছে। না না না, আমার যাওয়াটা মনে হয় সঠিক হবে না। তাই ওখান থেকে কোড়া বাবাজি ফিরে আবার তার আশ্রমে পৌঁছে গেল। এখন এখানে যে নাম করতে ছিল সনাতন গোস্বামী পাদ, নাম করতে করতে দর্শন করছে যমুনা পুলিনে শ্রী রাধারানী শ্রী গোবিন্দ করে তারা জলকেলি করছে। রাধারানী জল দিচ্ছে গোবিন্দ অঙ্গে, আর গোবিন্দ রাধারানী অঙ্গে জল দিচ্ছে। এই করে রাধারানী ডুব দিচ্ছে, শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছে না, শ্রীকৃষ্ণ ডুব দিচ্ছে, রাধারানী দেখতে পাচ্ছেন। এইভাবে যে জলকেলি চলছে রাধা গোবিন্দের, ওইটা দর্শন করতে করতে যখন রাধারানী ডুবে পড়েছে, গোবিন্দ তাকে খুঁজছে, গোবিন্দ পাচ্ছে না, তখন খলখল করে হেসে ফেলেছেন সনাতন গোস্বামী, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর সেইটাকে দর্শন করলো কেনা খঞ্জ বাবাজি, ফিরে চলে গেল। আর যখনই ফিরে চলে গেল, অপরাধটা নিয়ে চলে গেল ওই বাবাজি, আর দর্শন করতে পাচ্ছে না, রাধারানী শ্রী গোবিন্দের লীলা দর্শন করতে পাচ্ছে না। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, বৃহতের দরকার নেই বাবা। বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আপনি যত বড় ভজন করুন না কেন, যত উচ্চাঙ্গ ভজন করুন না কেন, যদি বৈষ্ণবের কাছে ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, আপনার মহা মহা ভজনেতে বাদ পড়ে গেল। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, সিঁড়ি হইতে পুনঃ ফিরে। এই জন্য এখানে পদকর্তা একটা পদ রচনা করলেন, হে গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখো নিজ পথে,
হে গোবিন্দ হে গোপীনা কৃপা করি রাখো নিজ পদে হে গোবিন্দ হে গোপীনা কৃপা করি রাখো নিজ হে গোবিন্দ হে গোপীনা কৃপা করি রাখো নিজ পদে কাম ক্রোধ ছয় জনে কি গো বাবা দেহের মধ্যে তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এগুলো তো ভরে রয়েছে আপনাদের নয় আমার কাম ক্রোধ ছয় জনে তারা লইয়া ফিরে নানা স্থানে কাম ক্রোধ ছয় জনে কারণ ফিরে নানা স্থানে বিষয় ভুঞ্জায় নানা মতে গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে কৃপা করি রাখো নিজ পদে হে গোপীনাথ হে মদন মোহন শ্রী গোবিন্দ কৃপা করে রাখো নিজ নিজ পদে হে গোপীনা কৃপা করি রাখো নিজ পদে হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ আমার ধর্ম করম গেল দূর অর্থ লোভে এই আসে আমার কথা বলছি বাবা অন্যের কথা নয় অর্থ লোভে এই আসে কপট বসে নব বেশে জমিয়া বেড়ায় দারে দারে গোপীনা গোপীনা কৃপা করি রাখো নিজ পদে গোপীনা একবারে কৃপা করি রাখো নিজ পদে অনেক পুণ্যের ফলে আচ্ছা বাবা পুণ্যটা কি করলে হবে একটু বলে যাই
শাস্ত্র বলছে ভক্ত সেবা দিলে পুণ্য হয়, আর বৈষ্ণব সেবা দিলে সুকৃতি হয়। আচ্ছা, পুণ্য ফলটা আপনার খরচ হয়ে যায়, কিন্তু সুকৃতির যে ফলটা এটা কিন্তু খরচ হয় না, এটা বাড়তে থাকে। প্রেম সে বলনি তাই অনেক পুণ্যের ফলে গিয়েছিলাম ব্রজপুরে, হয় অনেক পুণ্যের ফলে গিয়েছিলাম ব্রজকুলে, অনেক পুণ্যের ফলে গিয়েছিলাম ব্রজপুরে, হয় অনেক পুণ্যের ফলে গিয়েছিলাম ব্রজকুলে, কৃপাটোর গলায় বাঁধিয়া, কৃপাটোর গলায় বাঁধিয়া, দৈবী মায়া বলাৎকারে, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, ওই দৈবী মায়া বলাৎকারে খসাইয়া সেই করে ভবভূপে দিলে কো দাঁড়িয়া, গোপীনাথ গোপীনাথ ওহে মদন মোহন শ্রী গোবিন্দ, গোপীনাথ কৃপা করি রাখো নিজ গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে, গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে, পুনঃ যদি কৃপা করি। হে গোপীনাথ, আমার পুণ্য ফলে আমি ব্রজধামে গিয়েছিলাম, কিন্তু দৈবী মায়া, আমার যে পূর্ব জন্ম পাপকৃত যে কর্মগুলো ছিল, দুর্দৈব কর্ম, তার ফলে যখন পুণ্যটা শেষ হয়ে গেল আবার ভবকূপে পড়ে গেলাম। এই জন্য বলছি, যে করে আমার আস করি তার সব নাশ, সর্বনাশ নয় সব নাশ। যদি না ছাড়ে আমার হয়ে থাকি তার দাসের, কৃপা করি কৃপা করি কৃপা করি রাখো নিজ ও কৃপা করি রাখো নিজ পদে, গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে, পুনঃ যদি কৃপা করি। আমি তো অনেক অপরাধ করেছি, যদি তোমার মনে হয় পুনঃ যদি কৃপা করি, এই অধমে কেসে ধরি, পুনঃ যদি কৃপা করি, এই অধমে কেসে ধরি, টানিয়া নহ ব্রজধামে, আমায় টানিয়া নিহ ব্রজধামে, আমায় টানিয়া নিহ ব্রজধামে, আমায় টানিয়া নিহ ব্রজধামে, তবে সে হইতো ভালো। হে গোবিন্দ,
নতুবা পরানো গেল মিলে হইবে হইতো ভালো হইতো ভালো নতুবা পরানো গেল কহে দ্বিজ দিন নরোত্তম কহে দিন নরোত্তমে নরোত্তমে গোপীনা কৃপা করি রাখো নিজ পদে গোপীনা কৃপা করি রাখো নিজ পদে কৃপা করি রাখো নিজ আমায় কৃপা করি রাখো নিজ পদে কৃপা করি রাখো নিজ পদে নিতাই গৌর প্রেমানন্দ হরি পুনঃ যদি কৃপা করি এ অধমে কেসে ধরি টানিয়া আনহ ব্রজ ধামে তবে সে হইতো গতি তবে সে হইতো ভালো নতুবা পরানো গেল কহে দীন দাস নরোত্তমে রাধে রাধে সনাতন গোস্বামী কিছু দেখতে পাচ্ছে না অপরাধ হয়ে গেছে আচ্ছা রূপ গোস্বামী পাদকে ডাকলেন রূপ গোস্বামী পাদ এসে বলছে তাকে বলছে হাত জোড় করে সনাতন গোস্বামী গোস্বামী পাদ আমি কেন আমার অপরাধ হয়ে গেছে আমি কেন লীলা দর্শন করতে পাচ্ছি না রূপ গোস্বামী পাদ বলছে তোমার এই বৃন্দাবনে কোনো নয় কোনো এক সাধুর কাছে অপরাধ হয়ে গেছে বৈষ্ণব অপরাধী তুমি ভগবানের লীলা দর্শন করতে পারছো অপরাধ আছে অন্তরে পাপ রেখে হরিনাম করলে হরিনামের মহিমা জানা যায় না হরিনামে কাজ হয় না তত্ত্ব বৈষ্ণব অপরাধ হয়ে গেলে ভগবানের কৃপা থেকে অনেক দূরে সরে কি করতে হবে আমাকে রূপ গোস্বামী পাদ বলছে দেখো এই সারা বৃন্দাবনে যত যত সাধু বৈষ্ণব আছে সবাই এর সেবা দাও বাবা তা এত সাধারণ বস্তু নয় বৈষ্ণব সেবাটা সাধারণ বস্তু নয় পূর্ব জন্মাকৃত যদি বৈষ্ণবের কাছে অপরাধ করে থাকি বৈষ্ণব সেবা মুক্ত হয়ে যায় দাও এ বৃন্দাবনে যত বৈষ্ণব সাধু আছে ব্রজবাসী আছে সেবা দাও সবাইকে নিমন্ত্রণ করো সবাইকে একদিন নিমন্ত্রণ করেছে বৃন্দাবনের সব বৈষ্ণবগণ এসেছেন সাধু সজ্জন ব্রজবাসী ব্রজঙ্গনা সবাই এসেছে সেবা করে চলে গেল কিন্তু বসে বসে কুটিরে কাঁদছে খঞ্জ গোসাই না না আমাকে নিমন্ত্রণ করলেও আমি যাব না কারণ সেদিন একা ছিল সনাতন গোস্বামী পাদ তার কাছে হরিকথা আস্বাদনের জন্য আমি গিয়েছিলাম আমাকে দূর থেকে দেখে তিনি অট্ট হাসি হেসেছিলেন আমাকে ব্যঙ্গ করেছিল কিন্তু আজকে সারা বৃন্দাবনের ব্রজবাসী একত্র আসবে আজ হয়তো আমাকে দেখে আরো আরো ব্যঙ্গ করবে না না আমি যাব না কি হলো আমি তো রূপ গোস্বামী পাদের কথা শুনে সারা বৃন্দাবনে সেবা দিলাম কিন্তু এখন তো লীলা স্মরণ হচ্ছে না কেন আচ্ছা গোস্বামী পাদ কি হলো আমার কেন লীলা স্মরণ হচ্ছে না সবাইকে তো তোমার কথা শুনে সবাইকে তো সেবা দিলাম গোস্বামী পাদ বলছে রূপ গোস্বামী পাদ বলে দেখো হয়তো বৃন্দাবনে কেউ নয় কেউ বাকি থেকে গেছে
সনাতন, এই বৃন্দাবনে যে একটা পাতার কুটির বানিয়ে একজন খোড়া গোসাই আছে, তাকে আহ্বান করেছো? বলে আহ্বান তো সবাইকে করেছি। আচ্ছা, উনি কি প্রসাদ পেয়ে গেছেন? বলে না, দেখি না। বলে যাও, তুমি নিজে যাও। সনাতন গোস্বামী পাদ ছুটে গিয়ে খোড়া গোসাইয়ের চরণে দুটি ধরে দৌড়ে জড়িয়ে, প্রভু, তোমাকে নিমন্ত্রণ করার সত্ত্বেও তুমি গেলে না কেন? আমাকে কৃপা করলে না কেন? কাঁদতে কাঁদতে ওই খোড়া গোস্বামী বলছে, দেখো, আমি একদিন গিয়েছিলাম তোমার বদনে হরিকথা শ্রবণ করার জন্য, তুমি আমাকে দেখে অট্ট হাসি হেসেছো। আমি তাই জন্য আমি আজকে নিমন্ত্রণ পেয়েও সেবায় যাই। গোসাই অপরাধ নেবেন। দুই জড়ি আলিঙ্গন করছে, উভয় উভয়ের চরণ ধুলি মাথায় নিচ্ছে, বলছে, গোসাই, আমি তোমার কাছে অপরাধী, তুমি না জানতে অপরাধটা নিয়ে চলে এসেছো। আমি তোমাকে দেখি অট্ট হাসি হাসি না, ব্যঙ্গ করি না। ওই সময় আমি হেসেছিলাম, রাধা গোবিন্দ জলকেলি করেছিল, রাধারানী যখন জলে যমুনায় ডুব দিয়েছিল, গোবিন্দ খুঁজছে, খুঁজে পাচ্ছে না, চতুরালী লীলা, ওইটাকে দর্শন করে আমি হেসেছিলাম। খোড়া গোসাই একেবারে সনাতন গোস্বামীর চরণে বলছে, আমি অপরাধ করে ফেলেছি। উনি বলছেন, আমি অপরাধ করেছি। আশ্রমে নিয়ে এসে সনাতন গোস্বামী সেবা দিলেন। যেই না সেবা দিয়েছে, সবকিছু আবার পুনরায় দর্শন করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে বৃন্দাবনে আমরা একবার যাই। বৃন্দাবনং বনং রম্যাং যমুনায় পদস্কিনাম সুরদ স্বর্ণ ময়ং স্থানং কল্প বৃক্ষ সুশোভনম নানা পুষ্পং ফলং পত্র সুপরি পরিপূর্ণিতা ধ্যেয়ং বৃন্দাবনং ধামং গোপ গোপী বিরাজিতা। আপনারা অন্যমনস্কর হয়ে যাচ্ছে। ওই সনাতন গোস্বামীর মতো কি হবে জানেন তো? লীলার দর্শন হবে। যার কর্ম সে করুক, কানটা যেন ঠিক থাকে। রাধারানী বলছে, দেখ, কালন্দির কুলে বাঁশিটা বাজে, আমার প্রাণবল্লভ বাঁশিটা বাজায়, কিন্তু এখানে যে এত সখী তোরা আমার সামনে বসেছিস, বিশেষ করে অষ্টসখী, দেখ, সবাই কিন্তু একরকম, সবাই একরকম কান। এখানে পদকর্তা বলছে, কানেরও ভিতর দিয়া মরমে পশিল। কানে শ্রবণ করলে হবে না, কানে শ্রবণ করে যেন এই মরমের মধ্যে, দেহের মধ্যে যেন প্রবেশ করে, তবে কাজ হবে, তা না হলে হবে না। অন্য মনস্ক হলে কারেন্ট চলে গেলে যেমন অন্ধকার, তদ্রূপ যেমন সনাতন গোস্বামীর ঘটেছিল। তাই বৃন্দাবনে সবাই বসেছেন। তুলসী কাননং যত্র তত্র পদ্ম বনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তাহলে এখানটা বৃন্দাবন, সবাই কিন্তু বৃন্দাবনে এসেছেন, সবাই কিন্তু সঠিকভাবে শ্রবণ করছেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু বৃন্দাবনে এখনো যে অপ্রাকৃত চিন্ময় ভূমি, এখনো সেখানে বাঁশি বাজে। আমি গিয়েছিলাম বৃন্দাবনে 84 কোষ, এই বৎসরই নন্দ উৎসবের দিন গিয়েছিলাম। 1 মাস
বৃন্দাবনে ব্রজ পরিক্রমা 84 কোষ পরিক্রমা পায়ে হেঁটে করেছিলাম। এখানে গানটা অনেকে গায়, এখনো কি বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে? প্রাকৃত দেখলাম এখনো বংশী বটে, যেখানে বংশী বট আছে ঠিক কান পেতে শুনবেন, ঠিক যেন বংশীর ধ্বনিটা বাজছে। তবে যেমন তেমন কান নিয়ে শুনলে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে ওই বংশী বটে একজন বাবাজি মহারাজ আমাদের বঙ্গের এই গৌড়ীয় দেশের, তিনি গিয়ে আছেন আজকে 13 বৎসর। একেবারে গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কুটির। বাবার বয়সটা বেশি নয়, 35 থেকে 40 বৎসর, দেখতে একটু বেঁটে উঠে। দর্শন করলাম কুটিরটা। দর্শন করার পরে দেখলাম কি জানেন, চারিদিকে বড় বড় সাপ ঘিরে রয়েছে। সাপ। বাবা আপনি এখানে থাকেন কি করে? বাবা তখন একটু হেসে বলছে, ওরা থাকে না, ওরা আমি যখন ভিক্ষায় চলে যাই, মাধুকরীতে চলে যাই, ও সাপগুলো আমার এই কুঠিরটাকে লক্ষ্য করে রাখে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কেন থাকে জানো? যতক্ষণ ওই বাবাজি মহারাজ কি একটা এমন মায়া জানে, কি বাজায় জানো? বংশী, বাঁশি বাজায়। এত বড় একটা বাঁশি, ওই বাঁশিটা না শুনলে সমস্ত সাপটা ওখান থেকে যায় না। প্রেম সে বলো রাধে রাধে। আমি যখন কুঠিরে এসে মাধুকরী গুলো রেখে, চারিদিকে একবারে সাপ জড়িয়ে আমাকে চারিদিকে ঘিরে থাকে। যখন আমি বাঁশিটা বাজাই, ওই বাঁশিটা শুনে আস্তে আস্তে সমস্ত সর্পগুলো ওখান থেকে চলে যায়। এখনো বৃন্দাবন সেই আগেরই মতো আছে। এখনো কি বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে? এখনো কি বৃন্দাবন বাজে বাঁশি বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে? বাঁশির সুরে বনে বনে, আহা বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে? এখনো কি রাধা রানী এখনো কি রাধা রানী কৃষ্ণ ভাবে অনুরাগী
এখন কি রাধারানী কৃষ্ণ ভাবে অনুরাগিনী এখনো এখনো কি রাধা রানী কৃষ্ণ ভাবে অনুরাগিনী এখন কি রাধা রানী কৃষ্ণ ভাবে অনুরাগিনী সে যে অষ্ট সখী অষ্ট সখী শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে এখনো কি গাভীগুলি গানের সঙ্গে এখনো যিনি বৃন্দাবনে গেছেন একেবারে মিল রয়েছে এখনো সেই লক্ষ লক্ষ গাভী রয়েছে এখনো কি গাভীগুলি তারা গোচরণে উড়ায় ধুলি এখন কি গাভীগুলি তারা গোচারণে উড়ায় ধুলি এখনো কি গাভীগুলি তারা গোচরণে উড়ায় ধুলি এখন কি গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি আবার সখা সনে নিতাই গৌর হরি হরি বল সখা সনে কোলাকুলি সখা সনে কোলাকুলি সখা সনে কোলাকুলি থেকে সখা সনে কোলাকুলি রাখাল সাজে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখন কি বৃন্দাবনে বলি বাঁশির সুরে ওই না বনে বনে বাঁশি বাঁশির সুরে বনে বাঁশির সুরে বনে বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে এখন কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে এখনো কি এখনো কি এখনো কি বৃন্দাবনে বৃন্দাবন ভাব কি বংশী ভাট কি যমুনা ফুলিন কি শ্রী নন্দনন্দন শ্রী কৃষ্ণ কি যশোদা মাইয়া কি নন্দ মহারাজ কি নিতাই গৌর ব্রহ্মাণ্ড। একটা শুভ সংবাদ আছে না বলে থাকতে পারছি না এখানে যারা উপস্থিত হয়েছেন ভক্তগণ কৃপা করে ভক্তকে আহ্বান করে পাওয়া যায় না গোবিন্দকে যদি মনে করেন যে বাড়িতে নিয়ে আসবো কেউ যদি মনে মনে ভাবে গোবিন্দ বলছে আমাকে নিয়ে যেতে পারবে না গৌর হরির যদি কৃপা হয়
তবে এই বক্রেশ্বর মন্দিরে উপস্থিত হবে। তার যদি কৃপা হয়, তদ্রূপ ভগবান আর ভক্ত কেন অধিবাস করতে হয়? শুধু ভগবানকে আনলে হবে না, ভক্তকে যদি আহ্বান না করা যায়, ভগবান বলছে আমাকে ডেকে কিছুই লাভ হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ আমি তো অপেক্ষা করে থাকি কখন ভক্ত আসবে, কারণ ভক্ত হয়ে আমার পুরাণের পুরাণ, ভক্ত হৃদয়ে আমার বিশ্রাম, ভক্ত বদনে আমার আমি করি দ্বিতীয় ভোজন। ভক্তরা এসে যতক্ষণ না পর্যন্ত সেবা করে আমার সেবাটা পরিপূর্ণ হয় না। আমি তো চব্যচস্য লজ্জ পেয়েও আমি তো নিজে মানে হস্তে তুলে খেতে পারি না। এই ভক্তের বদন থেকে আমি আস্বাদন করি। নিতাই গৌর প্রেমানন্দে যে ভক্তরা এসেছেন, যে বৈষ্ণবগণ এসেছেন, আপনারা কৃপা করে এই ভাগবতীয় কথা শ্রবণ করুন, আস্বাদন করুন। এগুলো হচ্ছে দেহের মধ্যে যে দেহি আছে, একে আনন্দ দেওয়া হচ্ছে। দেহের মধ্যে যে পরমাত্মা আছে, যে দেহটাকে ধরে রেখেছে, ওই দেহ থেকে যেদিন চলে যাবে আর আপনার গর্ব থাকবে না। আর আপনার এত সুন্দর দেহটা, এ দেহ বলে কোনো লাভ নেই। দেহি আছে বলে দেহির এত গর্ব, আমরা এত গর্ব করে ঘুরে বেড়াই, কিন্তু বাবা তোমার কোনো কর্তৃত্ব নাই। দেহের মধ্যে ভগবানের অংশ আছে বলে তোমার এত অহংকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই প্রাণ পাখি দেহি যখন চলে যাবে, যখন দেহটা পুরনো হয়ে যায়, একটা যখন আমরা বস্ত্র পরি, তো এই বস্ত্রটা যখন পুরনো হয়ে যায়, সেটা ছিঁড়ে যায়, তখন আর পরতে ভালো লাগে না, তখন একটা নতুন বস্ত্র পরি। তদ্রূপ এই দেহটা যখন, এই দেহরূপ বস্ত্রটা যখন নষ্ট হয়ে যাবে, মলিনতায় ভরে যাবে, তখন দেহের মধ্যে দেহিটা আর থাকবে না। একটা নতুন বস্ত্র যেমন পরিবর্তন করা হয়, তদ্রূপ এই দেহ ছেড়ে এই দেহি অন্য দেহ স্থাপন করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে আমরা ছোট্ট করে একটু যেমন হরিনাম যজ্ঞ হচ্ছে, আজকে আমরা বৃন্দাবনে এখানে পৌঁছে গিয়েছি সবাই, তাই হরি কথা একটু আস্বাদন করব। এখানে আপনারা যারা অনাহুত আহুত যারা এসেছেন, সবাই প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এখন বৃন্দাবনে আজকে একটা যজ্ঞ হবে। যজ্ঞটা কি যজ্ঞ না, এর আগে হয়েছিল ইন্দ্র পূজা। আজকে ইন্দ্র যজ্ঞ। এতদিনে ইন্দ্র পূজা হয়েছিল, এতদিন বলতে যতক্ষণ না পর্যন্ত ভগবান অবতীর্ণ হয়। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ এসেছেন ব্রজেন্দ্রপুরে, একেবারে পূর্ণ শক্তি। একা আসেন না, রাধারানীকে নিয়ে এসেছেন। সেই আজকে যখন এই বৃন্দাবনে ভগবান পদার্পণ করেছেন, আর ইন্দ্রযজ্ঞটা হবে না কেন? এই বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ, গোকুলের সমস্ত গোকুলবাসী সবাই কি করতো না, ইন্দ্র পূজা করতো। ইন্দ্রযজ্ঞ কেন যজ্ঞটা করতো না? এরা এই কারণে যজ্ঞটা করতো যে ইন্দ্র জল বৃষ্টির দেবতা। এই ব্রজধামে বৃষ্টিপাত হয়, কি গো হয়তো, সেই বৃষ্টির দ্বারা শস্য শ্যামলা পরিপূর্ণ হয় এবং সুন্দর করে তিন জন্মায়। সেই তিন মানে ঘাস, ঘাস খেয়ে বৃন্দাবনের একমাত্র জীবিকা হচ্ছে, মানে ওরা তো আহেরিনি, গোয়ালা জাতি, এরা সবাইয়ের ঘরে মানে গোবৎস গাভীগণ পালন করে।
আর সেই দুগ্ধ বিক্রয় করে এদের জীবিকা নির্বাহ হয়। এই জন্য এরা ইন্দ্র পূজা করে, ইন্দ্র যজ্ঞ করে। প্রত্যেক বৎসরের ন্যায় এবছর ইন্দ্র পূজা হবে। সমস্ত গোকুলবাসী, সমস্ত বৃন্দাবনবাসী আজ আনন্দে মুখরিত, কারণ প্রত্যেক বৎসরের ন্যায় ইন্দ্র পূজা হবে। কি আনন্দ! সবাই নতুন বস্ত্র পরেছেন। কি গো, নতুন মানে পুজোর দিনে তো নতুন বস্ত্র পরবে, আনন্দের সীমা নাই। এখন যজ্ঞ সাজিয়েছে, যজ্ঞের অন্নও তৈরি হয়েছে, মিষ্টান্ন, পক্কান্ন, নানা ধরনের ফল, নানা ধরনের ব্যঞ্জন আদি অন্ন ইত্যাদি ইত্যাদি। বয়সটা কত? না 4 বৎসর মাত্র বয়স। এখানে যজ্ঞের যিনি হোতা পুরোহিত ঠাকুর এসে গিয়েছে, একেবারে রেডি হয়ে বসেছেন, যজ্ঞ শুরু হবে। কলসে কলসে ঘৃত, সবাই একদম চারিদিকে হই হল্লা। কৃষ্ণ বলছে, পিতা শুধু বাকি আছে, অনুষ্ঠানটা শুরু হচ্ছে না, কেবলমাত্র নন্দ মহারাজকে অপেক্ষা করছে। নন্দ মহারাজ যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে যজ্ঞটা শুরু হচ্ছে না। এখন নন্দ মহারাজ আজকে সাজছেন, সুন্দর নববস্ত্র পরে বেরিয়েছেন, যজ্ঞে যাবে। এমন সময় কৃষ্ণ কি করলো? কি করছে কৃষ্ণ? না পিছন দিক থেকে কাপড়টা টেনে ধরেছে, পিছন দিক থেকে কাপড়টা টেনে ধরেছে। এই আমার কাপড়টা আটকালি কি করে? কেন? কৃষ্ণ, এই শুভ কাজে যেতে হলে পিছু ফেরাতে নেই। দেখবেন যারা শুভ কাজে যাবেন পিছু ফেরাবেন না, কারণ পিছনটা হচ্ছে অন্ধকার মায়া। পিছনটাকে দেখতে পাওয়া যায়। একটা অমাবস্যা রাত্রিতে আপনি একটা দীপ জ্বেলে দেবেন, দীপটা অন্ধকারকে অনেকটা সরিয়ে দিয়ে আলো হয়ে গেছে, হয়েছে তো। কিন্তু ওই দীপটা জানে না আমি যে অন্ধকারের উপর বসে আছি। জানে কি? দীপটা জানে দীপের নিচটা, নিম্ন ভাগটা কিন্তু অন্ধকার। সবাইকে আলো দিচ্ছে, সে নিজে অন্ধকারে বসে আছে। এই জন্য বলছে কৃষ্ণ সূর্য সম। এই যে কৃষ্ণ সূর্য সম, মায়া হচ্ছে অন্ধকার। যেথায় কৃষ্ণ বা কৃষ্ণ নাম সেখানে নাই মায়ার অধিকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখানে যতক্ষণ পর্যন্ত এই যে 72 ঘন্টা নামের সংকল্প, 72 ঘন্টা এখানে নাম হবে, ততক্ষণ পর্যন্ত এখানে মায়া প্রবেশ করতে পারবে না, অনেক অনেক দূরে থাকবে। আরে পিছু টানছিস কেন? কৃষ্ণ, ও গোপাল, আমাকে ছেড়ে দে, আমি পিছু তাকাবো না, আমি জানি এই কাজটা তোর। আচ্ছা, তখন গোপাল বলছে, দেখো পিতা। না না, তোমাকে এখন পিতা বলবো না, তুমি এখন রাজা। কি গো নন্দ বাবা, নন্দ রাজা তুমি। কোথায় যাবে? এত আয়োজন কিসে? বলে সে তুই বুঝবি না কৃষ্ণ। বলে আমাকে ভালো করে একটু বলুন না, বুঝতে পারি কি না। কৃষ্ণকে বলছে, কেমন বাৎসল্য প্রেম দেখুন। কৃষ্ণকে বলছে তার পিতা মাতা, সে তুই বুঝবি না, যিনি জগতের স্রষ্টা। জগতের বললে ভুল হবে, অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি কর্তা। আমরা তো একটা ব্রহ্মাণ্ডে বসে আছি, একটা ব্রহ্মাণ্ডেরও আমরা খবর রাখতে পারি না। এই একটা ব্রহ্মাণ্ড জানো তার আয়তন কতটা? একটা ব্রহ্মাণ্ডের আয়তন হচ্ছে স্বর্গ, মর্ত, পাতাল, 3টা জগৎ। স্বর্গ, মর্ত, পাতাল, এর মধ্যে আবার 14টা ভুবন আছে। কেমন না, যেখানে আপনারা বসে আছেন এটা একটা ভুবন, এটা হচ্ছে লোক, একটা লোক। ভূলোক, ভুবলোক, স্বলোক, মহালোক, জনলোক, তপলোক, স্বলোক, সপ্তলোক। এর থেকে নিম্নগামী
অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এই করে 14টা ভুবন, 3টা জগৎ, 14টা ভুবন নিয়ে ব্রহ্মাণ্ড তৈরি, ব্রহ্মাণ্ড বেষ্টিত। এটা একটা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের আয়তন কত জানো না? 50 শতকোটি যোজন। শাস্ত্রে বলছে 1 যোজন মানে 8 কিলোমিটার। তাহলে 50 শতকোটি যোজন যে ব্রহ্মাণ্ডে আমরা অবস্থিত বসে আছি, এরকম অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, তাকে বলছে তুই বুঝবি না এই যে উৎসবটা হচ্ছে, কেন জানিস? এই উৎসবটা হচ্ছে ইন্দ্র পূজা, ইন্দ্র পূজা, ইন্দ্র যজ্ঞ। বলে ইন্দ্রকে, কৃষ্ণ বলছে ইন্দ্রকে, ভগবান যেন জানে না। না তুই সে জানবি না, ইন্দ্র হচ্ছে আমাদের ভগবান। ইন্দ্র হচ্ছে জল বৃষ্টির দেবতা, জল বর্ষণ করে, সেই জল শস্য শ্যামলা পরিপূর্ণ হয়, তার থেকে 3 জন্মায়, সেই 3গুলো গোবৎস, গাভীগণ, বিষবগণ খেয়ে পরিপুষ্ট দেহ হয়, ওরা বেশি বেশি করে দুগ্ধ দেয়, আর সেই দুগ্ধ আমরা মথুরার বাজারে বিক্রয় করে আমাদের দধি, দুগ্ধ, ঘৃত, ছানা, এটাই তো আমাদের বিক্রয় করে আমাদের জীবিকা নির্বাহ হয়। নিতাই গৌর প্রেমানন্দ। তাই এই ইন্দ্র পূজা আমাদের বৎসরান্তে একবার করতে হয়। গোপাল বলছে দেখো তোমরা ইন্দ্র পূজা করছো, আরে যে যেমন কর্ম করে সে তার ফল পায়। ইন্দ্র কোনো বৃষ্টির দেবতা নয়, ইন্দ্র কোনো জলের দেবতা নয়। ভুল ভুল বুঝছো তোমরা, এতদিন ভুল ভুল করে তোমরা ইন্দ্র পূজা করেছো। আর আমি তোমাদের ভুল পথে পরিচালনা করতে দেব না, যেহেতু আমি বৃন্দাবনে পা রেখেছি। অহংকার ইন্দ্র, তুমি জানো না ব্রজবাসীকে, গোকুলকে, বৃন্দাবনকে তুমি ভগবান বলেন নিজেকে জাহির করো, তুমি নিজেই জানো না তুমি কে। তুমি দেবরাজ ইন্দ্র, তুমি কত অপরাধের অপরাধী তুমি জানো না? কতবার এই দৈত্যকুল পাতালের সমস্ত দৈত্যরা তোমার স্বর্গপুরীকে দখল করে নিয়েছিল তুমি জানো না? আমার কৃপাতে তুমি আবার পুনরায় এই স্বর্গপুরী পেয়েছিলে, হ্যাঁ? তোমার মনে নাই? আর আমি এই ব্রজধামকে, ব্রজবাসীকে আমি আর ভিন্ন পথে চালাতে দেব না। দেখে কি করে তোমার পূজাটা হয় ভগবান বলছে, তোমার মনে নাই? তুমি তোমার গুরু পত্নী অহল্যাকে গুরুর রূপ সেজে তুমি তার সতীত্ব নষ্ট করেছিল। সাধু কৃপা করেছিল বলে। আর গৌতমে অভিশাপ দিয়েছিল তোমাকে যে ইন্দ্র তুমি আমার শিষ্য, আমার রূপ ধারণ করে আমার পত্নীকে তুমি হরণ করলে, তোমাকে আমি অভিশাপ দেব। এই না তোমার যে আমার দেহটা তুমি ধারণ করেছো, এই সারা অঙ্গে ইন্দ্র কমণ্ডল থেকে জলটা ছিটে দিতে ইন্দ্রের স্বরূপ হয়ে গেল। তোমাকে অভিশাপ দেব, তোমার সারা অঙ্গে সহস্র যোনি হয়ে যাবে। দেখুন সাধুদের কৃপা কেমন, চরণে পড়ে গেল, এত বড় অপরাধ করলো, সাধুর চরণে পড়ে যেতে গৌতম ঋষি জল হয়ে গেল। বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো যখন তোমাকে বলে দিয়েছি এ তো আর ফেরানো যাবে না, তবে তোমাকে একটা আশীর্বাদ করে দিই। কি না, তোমার অঙ্গে সহস্র যোনি থেকে একদিন সহস্র নেত্র হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। তোমার মনে নেই গর্হিত অপরাধ করছো, আজকে বৃন্দাবনে ভগবান সেজে আসে। পিতা এই জগতে আমি কারো অহংকারকে আমি রাখি না। একজন রাজা বলছে মন্ত্রীকে, মন্ত্রী মশাই আমার 4টা প্রশ্ন জেগেছে মনে। বলে কি প্রশ্ন? না 4টা প্রশ্ন কি জানো? ভগবানের
এই যে ভগবান বলছো না, হ্যাঁ না, ভগবান থাকে কোথায়? ভগবানের নাম কি? ভগবান কি খান? ভগবানের কর্ম কি? এই চারটা প্রশ্ন আমার হৃদয়ে জেগেছে মন্ত্রী। এই চারটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, আমি আমার এই যে সিংহাসনে বসে আছে সিংহাসনটা তাকে দিয়ে দেবো। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। তবে এখানে শেষ নয় মন্ত্রী মশাই, এখানে শেষ নয়। তবে না, যদি কেউ প্রশ্নের উত্তর না দিতে পারে, হয়তো কেউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে এলো, চারটা প্রশ্নের দুটো প্রশ্নের উত্তর সঠিক ঠাক দিল, কিন্তু দুটো দিতে পারলো না, তার কিন্তু প্রাণদণ্ড হবে। হ্যাঁ, মন্ত্রী মশাই বলছে দেখো, প্রশ্নের উত্তর দিতে এসে প্রাণদণ্ড হবে। মায়েরা ভালো করে একটু শ্রবণ করবেন। না না, এমন প্রশ্নের উত্তর কে দিতে আসবে আপনার রাজসভা? বলে তুমি প্রচারটা করে দাও না। এইবারে রাজ্যে প্রচার করে দিল এবং অন্যান্য রাজ্যেও প্রচার করে দেওয়া হলো যে আজকে রাজা মশাই চারটা প্রশ্ন করেছে, যদি চারটি প্রশ্নের কেউ উত্তর দিতে পারে তাকে সিংহাসন রাজ্য ছেড়ে দেবে। কিন্তু অনেকে আসতে চাইছে বাবা, যখন শেষের কথাটা শুনলো যে যদি না উত্তর দিতে পারো প্রাণদণ্ড হবে, বলে দরকার নাই, দরকার নাই। কারণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আমার প্রাণদণ্ড হয়, আমার যেমন আছি তেমন ভালো, রাজা হওয়ার দরকার নাই। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। 1 বৎসর চলে গেল, কেউ আসে না। প্রশ্নের উত্তর দিতে এসে প্রাণ চলে যাবে এমন কি কেউ চায়? কেউ চাইছে না, এলো না কেউ। 1 বৎসর পরে একজন ব্রাহ্মণ রাজ্যের, একটু হয়তো প্রসাদটা সেবা হতে দেরি হবে কিন্তু বিশ্রাম হয়ে যাবে, কথাটা একটু মনোযোগ করে শুনুন। 1 বৎসর পরের সেই রাজ্যের একজন বৃদ্ধ ব্রাহ্মণ, বয়সটা শতাধিক বৎসর হয়ে গেছে, সে একেবারে দরিদ্র সীমায় বাস করে গো, একেবারে দরিদ্র। জীবনে অনেক পাণ্ডিত্য করেছে কিন্তু সৎভাবে থাকার জন্য কিছুই সে করতে পারে না। তার 4টি পুত্র একেবারে দরিদ্র সীমায় বাস করে। ছোট ছেলেকে বলছে ওই ব্রাহ্মণ, থুরথুরে বুড়ো ব্রাহ্মণ বলছে, গোপাল, ও গোপাল, আমার একটা কাজ করবি? বলে কি কাজ বাবা? না ওই যে রাজা যে 4টা প্রশ্ন করেছিল, আচ্ছা প্রশ্নের কি উত্তর মিলে গেছে? বলে না না, আমি তো জানি না, তবে মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করতে হবে। যখন মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করলো যে রাজার যে 4টা প্রশ্ন তার উত্তর পাওয়া গিয়েছে, বলেন না না, এখনো পর্যন্ত 1 বৎসর হয়ে গেল, কেউ এসে কোনো প্রজা এসে উত্তর দেয় না। বাবাকে বলছে না না, প্রশ্নের উত্তরটা এখনো সঠিক আসে না, 1 বৎসর হয়ে গেছে। না, বলে 4টা প্রশ্নের উত্তর আমি দেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই বয়সে আপনি 4টা প্রশ্নের উত্তর দেবে? না না বাবা, আপনি জানেন এর একটা প্রশ্নের উত্তর না দিতে পারলে কি হবে জানো তো? বলে কি হবে? আমি তো জানি, মৃত্যু হবে, প্রাণদণ্ড। ওরে আমার তো বয়স হয়েছে, না হয় 2 বৎসর আগে আমার মৃত্যু হতো, না হয় 2 বৎসর পরে আমার মৃত্যু হতো, না হয় 2 বৎসর আগে হবে। এই তো এখন ওই গোপাল নিয়ে যেতে চাইছে না, এখন জোর করে ব্রাহ্মণ ঠাকুর রাজ দরবারে পৌঁছে গেল। রাজা সিংহাসনে বসে আছেন, মন্ত্রী মশাই বলছেন, রাজমহাশয় এই ব্যক্তি ব্রাহ্মণ ঠাকুর এসেছে আপনার 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলে এই বুড়ো বয়সে আমার প্রশ্নের উত্তর দেবে? সব বিষয়টা জানিয়েছে। বলে হ্যাঁ, প্রাণদণ্ড তার ভয় নাই। বলে তাহলে কাজ করো। তখন হাত জোড় করে ব্রাহ্মণ ঠাকুর বলছে, দেখো, রাজাকে বলছে, দেখো প্রশ্নটা আমাকে আপনার মুখ থেকে আমি শুনতে চাই। বলে কেন? আমি তো প্রকাশ করে দিয়েছি। না, আপনি বলুন না। রাজা বলছে, ভগবান
থাকেন কোথায়? ভগবানের নাম কি? ভগবান কি খায়? ভগবানের কর্ম কি? এই চারটা প্রশ্ন। দেখো ব্রাহ্মণ ঠাকুর সাবধান, হয়তো আপনি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, একটা পারলেন না, প্রাণদণ্ড হবে। বলে সেটা আমি জেনে এসেছি। এখন হাত জোড়ো করে ব্রাহ্মণ ঠাকুর দাঁড়িয়েছেন, হাত জোড়ো করে বলছে, দেখুন আপনার কাছে একটা আমার অনুরোধ ছিল। কি অনুরোধ? না আপনি বলছেন ভগবান থাকেন কোথায়। আচ্ছা বলুন, আপনি বলুন ভগবান কোথায় নাই? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই পাগল কোথাকার, তুমি প্রশ্নের উত্তর দেবে না, তুমি আমাকে ঘুরে ফিরে প্রশ্ন করছো। বলে না না রাজমশাই, আমি প্রশ্ন করছি না, তো ভগবান কোথায় নাই আপনি বলতে পারবেন? আমাদের কবি জগতে অনেক কবি বলেছেন, অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গ্রহণে আছো বিটপিলতায় জলদের গায় শশিতার কায় তপনে। ব্রাহ্মণ ঠাকুর বলছেন, তখন রাজমশাই বলছেন সঠিক উত্তর নিতাই গৌর প্রেমানন্দে। আরে ভগবান তো সর্বত্রময়, সঠিক উত্তর। এখন ব্রাহ্মণ ঠাকুর একটু দম পেল, কি গো শাস্ত হবে। একটা প্রশ্নের উত্তর যখন মিলে গেছে, দেখবেন ছাত্রকে যদি মাস্টারমশাই প্রশ্ন করে, ছাত্র যদি একটা উত্তর দিয়ে দেয় তার একটু সাহস তো হয় নাকি? পরের প্রশ্নটা আরো ভালো করে বলবার তার ইচ্ছা জাগে। তাই বলছে ঠিক আছে, পরের প্রশ্নটা যেন কি ভগবান, ভগবানের নাম কি? তখন একটু হেসে বলছেন ব্রাহ্মণ ঠাকুর, ভগবানের নাম? আচ্ছা ভগবানের নাম তো আমি জানি অনন্ত অনন্ত কোটি নাম, কিন্তু এই জগতে সমস্ত মহাজনগণ ভক্তগণ তার ভক্তরা ভালোবেসে তার নাম একটা নির্ধারিত করেছে ৭৮ শতনাম। এর মধ্যে আবার একটা খুব পছন্দের নাম আছে, খুব ভালোবাসার নাম, তার নামটাও যেমন কাজটাও তেমন। বলে নামটা কি? না দর্পহারি মধুসূদন। যে মধুসূদনের কথাটা আমরা একটু আগে শুনেছি, তার নামটা হচ্ছে দর্পহারি মধুসূদন। এই জগতে তিনি কারো দর্প রাখেন না, তিনি দর্পহারি মধুসূদন। অনেক নাম আছে। বলে সঠিক উত্তর, সঠিক উত্তর বলেছে। এরপরে ব্রাহ্মণ ঠাকুরের আর একটু সাহস এলো, আর দুটো প্রশ্ন। এর পরের প্রশ্ন কি? না ভগবান কি খায়? কি গো এইটা তো। তখন বলছেন দেখুন, আমি যে আগের প্রশ্নটা করলাম, মানে যে নামটা বলতে গেলাম দর্পহারে মধুসূদন, মনে মনে ভাবছে ব্রাহ্মণ ঠাকুর, এর মধ্যেই কিন্তু উত্তরটা আছে। হ্যাঁ, ভগবান কি খায় জানো? এ জগতে তিনি কারো অহংকার রাখে না, অহংকারকে তিনি গ্রাস করে নেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য তার নামটা যেমন কাজ তেমন, দর্পহারি মধুসূদন। তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল, বাকি একটা। এখন সাহস এসেছে খুব, এখন ব্রাহ্মণ ঠাকুরের সাহস। এক ধারে গোপাল দাঁড়িয়ে আছে, জর্জর করে কাঁদছে। বাবা কি শেষ প্রশ্নের উত্তরটা দিতে পারবে? ভগবান কর্ম কি? ভগবানের কর্ম কি? তখন বলছে দেখো, ব্রাহ্মণ ঠাকুর তখন খুব সাহস করে বলছে, দেখো রাজার তো সিংহাসনে বসে আছেন, ওরা নিচে রয়েছে, একধারে মন্ত্রী একধারে ব্রাহ্মণ ঠাকুর। এখন ওই সিংহাসনে উঠতে হলে দুদিক থেকে দুটো সিঁড়ি আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এখন বাম দিকের সিঁড়িটার সামনে দাঁড়িয়ে প্রশ্ন উত্তরটা চলছে। এখন বলছে দেখুন রাজামশাই, এই প্রশ্নের উত্তরটা দিতে হলে আপনি অপরাধ নেবেন না, অনুরোধ করছি আপনাকে একটু নেমে আসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলে কেন? রাজা বলছে কেন? আমার আসন, এখন আমার সিংহাসন, তুমি পাবে, তবে আর একটা প্রশ্নের উত্তর দাও। বলে সেজন্য নয়, এই প্রশ্নের উত্তরটা দেব তখনই আপনি যখন নেমে আসবেন। তখন মন্ত্রী মশাই বলছে দেখুন রাজা মশাই, আপনি কিন্তু ভুল করছেন,
সত্য আপনাকে মানতেই হবে। সব প্রশ্ন তো এক নয়, সিংহাসনে বসে সব প্রশ্ন উত্তর পাওয়া যাবে না, একটু নামতে হবে। নাম করো, নাম করো, একটু নেমে করো। হ্যাঁ, ওই বাণ থেকে নেমে করো, নাম করো। নিতাই গৌর হরি বল। তখন রাজা, তখন মন্ত্রী কথা শুনে ডান দিক থেকে ওই সিঁড়িটা 1 পা 2 পা করে নামছে, আর এদিক থেকে ব্রাহ্মণ ঠাকুর, ওই বৃদ্ধ ব্রাহ্মণ শক্তি পেয়েছে, 1 পা 2 পা করে উনি সিংহাসনের দিকে উঠছে। সিংহাসনে এখন রাজা লক্ষ্য করলো আমার প্রশ্নের উত্তর না দিয়ে ব্রাহ্মণ ঠাকুর সিংহাসনের দিকে যাচ্ছে কেন। আচ্ছা যাই হোক, আমি নেমে যাই। উনিও নেমে গেলেন, এদিকে সিংহাসনে গিয়ে ব্রাহ্মণ ঠাকুর বসে পড়লেন। রাজা বলছে, ব্রাহ্মণ ঠাকুর তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে সিংহাসনে বসলে কেন? বলে, আপনি এই মাথা নিয়ে রাজ্যত্ব পালন করেন, হ্যাঁ, প্রজা পালন করেন। বলে, কেন? সঠিক, এই তুমি ঠিকঠাক করে বলো তো, খুলে বলো কি হয়েছে। বলে, দেখুন ভগবানের কর্ম কি জানো, একজনকে নামায় আর একজনকে তুলে, এটাই হচ্ছে ভগবানের কর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ইন্দ্র, তোমার অহংকার, তোমার এত দর্প, এই বৃন্দাবনে কারো অহংকার আমি রাখি না। বৃন্দাবনে কেউ যদি অহংকার করে তার জন্ম জন্ম পাপে ভুগতে হয়। শোনো রাজা, গোপাল বলছি, তোমার এক ছোট্ট প্রজা করে নিবেদন। শোনো রাজা, তোমার এক ছোট্ট প্রজা করে নিবেদন। শোনো রাজা, তোমার এক ছোট্ট প্রজা করে নিবেদন। শোনো রাজা, শোনো রাজা, তোমার এক ছোট্ট প্রজা, তুমি তো এখন রাজা, করে নিবেদন। বলে, শোনো রাজা, তোমার এক ছোট্ট প্রজা করে নিবেদন। ইন্দ্র পূজা করো না রাজা, পুজো গিরি গোবর্ধন। ইন্দ্র পূজা করো না রাজা, পূজা গিরি গোবর্ধন। বলি ইন্দ্র পূজা করো না রাজা, পুজো গিরি গোবর্ধন। ইন্দ্র পূজা করো না রাজা, পূজা গিরি গোবর্ধন। শোনো রাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। শোনো রাজা, তোমার এক ছোট্ট প্রজা করে নিবেদন। শোনো রাজা, তোমার এক ছোট্ট প্রজা করে নিবেদন। ইন্দ্র পূজা করো না। বলে, এতদিন যে করে এসেছি, বলে না না, এগুলো করো না, অনর্থ হয়ে যাবে। ইন্দ্র কোনো জলবৃষ্টির দেবতা নয়, কোনো বজ্রের দেবতা নয়। তবে বলে, তোমাদের একটা কথা বলি বাবা, আচ্ছা তোমরা যে এতদিন ইন্দ্র পূজা করে এসেছো, আচ্ছা ইন্দ্র এই যে এত সমস্ত নৈবেদ্য তোমরা যে আয়োজন করো, এগুলো কি ইন্দ্র সেবা করে হস্তে তুলে? বলে না, ভগবান কি হাতে তুলে সেবা করে নাকি?
এই পাগল ছেলে কোথাকার। বলে দেখো তোমরা ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে বললাম যে পুজো গিরি গোবর্ধন, গিরি গোবর্ধনের পূজা করো। এই গিরি গোবর্ধন মহারাজ নিজে হাতে তুলে সেবা করবে সমস্ত নৈবেদ্য। বলছো কি? বলে হ্যাঁ। অনেক ব্রজবাসী গোকুলবাসী বলছে হয়তো কৃষ্ণ এর আগে কত কাজ দেখিয়েছে, কি গো দেখায়নি? পুতনা বধ করেছে, তিনাবর্ত বধ করেছে, অঘাসুর, বগাসুর, বোমাসুর, কালীয় দমন থেকে কত দেখিয়েছে ভগবানের প্রতি। একে তো তোমরা ভগবান বলে মানতে পারো না, কিন্তু ব্রজের অনেক ভক্ত চিনতে পেরেছে, যার যেমন চোখ সে সেরকম পাবে। এই তো ভগবান। আচ্ছা ঠিক কথাই বলেছে। আচ্ছা কৃষ্ণের কথা, এতদিন তো আমরা ইন্দ্র পূজা করেছি, আজকে না হয় আমরা গিরি গোবর্ধনের পূজা করব, গিরি গোবর্ধন মহারাজের পূজা করব। সবাই একমত হয়ে গেল। হ্যাঁ, ভগবানের কথা রাখতে সবাই একমত হয়ে গিয়ে আজকে গিরি গোবর্ধন পূজায় আরম্ভ করছে, সব কিছু ছেড়ে দিয়ে। কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে, আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে, আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। বলি গোবিন্দ আর ব্রজবাসী সবে মিলে আনন্দ বিহলে, গোপে গোপী ব্রজবাসী সবাই আনন্দে বিহলে। কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে, আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। তারাই আনন্দেতে বাহু তুলে, আজকে আর আনন্দের সীমা নেই। তারাই আনন্দেতে বাহু, কৃষ্ণ 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 বলে। তারাই আনন্দেতে বাহু তুলে, আনন্দেতে বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে। গোবর্ধন পূজার ছলে, আহা কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজার ছলে। আনন্দের সীমা নয়, আজ আনন্দের সীমা নাই। সারা বৃন্দাবন গোকুলে আজ আনন্দের সীমা নাই। সবাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হয় আনন্দের আরে সীমা নাই। সবাই হরি 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 কিবা আনন্দের সীমা নাই। বলে কৃষ্ণ কৃপা করো, আনন্দের সীমা নাই। আজ কৃষ্ণ কৃপা করো বলে এক জন্মে নয় জন্মে জন্ম কৃষ্ণ কৃপা করো বলে। এক জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ কৃপা কর বলে, এক জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ কৃপা কর বলে। গোকুলে গোবর্ধন পূজার ছলে, আজ কি আনন্দ গোকুলে শঙ্খধ্বনি উলুধ্বনি গোবর্ধন পূজার ছলে। আনন্দের আজ আর সীমা নাই। ছোট্ট করে আমি বিশ্রাম দিয়ে দিচ্ছি। যজ্ঞ শুরু হয়ে গেছে। আজকে ইন্দ্র যজ্ঞ বন্ধ হয়ে আজকে গিরি গোবর্ধনের পূজা শুরু হবে, গোবর্ধন যজ্ঞ হবে।
বলে ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। আহা ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। আহা ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। বৃন্দাবনে ব্রজবাসীর আনন্দের সীমা নাই। 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 ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। আহা ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। গোকুলবাসীর ঘরে ঘরে আনন্দের সীমা নাই। গোকুলবাসীর ঘরে ঘরে আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আজে ব্রহ্মা নাচে, কে নাচে? স্বর্গে দেবগণ নাচে, ব্রহ্মা নাচে, শিব নাচে, নাচে দেবগণ। ব্রহ্মা নাচে শিব নাচে নাচে দেবগণ। ব্রহ্মা নাচে, শিব নাচে, নাচে দেবগণ। ব্রহ্মা নাচে শিব নাচে নাচে দেবগণ। বিনাতে বিনা বাজিয়ে নাচে আমার দেবর্ষি নারদ ভক্তগণ। ওগো বিনা বাজিয়ে নাচে নারদ আরে সঙ্গে ভক্তগণ। আর সব দেবতাগণ নাচে আনন্দে মগন। সব দেবতা গণে আনন্দে মগন। আর দেবগণ পুষ্প বৃষ্টি করে বরিশন। দেবগণ পুষ্প বৃষ্টি করে বরিশন। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। হরি হরি বলো ভাই 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 আনন্দের সীমা নাই। সম্পূর্ণ হলো 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 আনন্দের সীমা নাই। তাই গৌর হরি বলো আনন্দের সীমা নাই। হরি বলো আনন্দের সীমা নাই। তাই গৌর 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 হরি বলো আনন্দের সীমা নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল 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 হরি বল।